ব্রেকিং নিউজ। আজ থেকে সমুদ্রের তীরে ঘুরে বেড়ানো বন্ধ হচ্ছে। কেন কি সমুদ্রের তীরে বিভিন্ন ধরনের জন্তু জানোয়ার ঘুরতে বেড়াতে দেখা যাচ্ছে। এরা মানুষ শিকার করছে, তাই আজই সাবধান হয়ে যান। আরে গাইস, কি নিউজ শুনছি আমি? এটা সমুদ্রের তীরে নাকি জন্তু জানোয়ার ঘুরে বেড়াচ্ছে, তাও এটা আমাদের তো এখানকার না মনে হচ্ছে। এই জন্তুটা আমি এর আগে কখনো দেখিনি, আর এটা তো দেখতে অনেক ভয়ঙ্কর মনে হচ্ছে। তবে আমার তো ওকে একবার দেখতে যেতে ইচ্ছে করছে, কিন্তু আমি কি করব, কার সাথে যাব? এক কাজ করি, বিকাশকে ফোন লাগাই, দেখি ও কি বলে। আরে বিকাশ, কোথায় তুই? আরে বন্ধু, আমি তখন বাড়িতে আছি বসে। কেন, কি হয়েছে? আরে কি হয়েছে কি বলছিস? তুই আজকে নিউজটা কি দেখিস নাই? আরে না বন্ধু, আমাদের টিভিটা নষ্ট হয়ে গেছে তো, তাই আমি এখনো নিউজটা দেখি নাই। কি নিউজ বলতো? আরে বিকাশ শোন, সমুদ্রের তীরে নতুন একটা জন্তু জানোয়ার এসেছে, সেটি এখন দেখতে যাব। তুই তাড়াতাড়ি রেডি হ। আচ্ছা ঠিক আছে। তো চলো গাইস, আমি এখন আমার বাইকে উঠে পড়লাম, আর এখন যাব আমরা সমুদ্রের তীরে ওই জন্তুটাকে দেখতে। যদি আমার ওইটা ভালো লাগে তাহলে আমি বাড়িতে নিয়ে আসব, কারণ ওটা দেখতে কিন্তু খুবই সুন্দর। কিন্তু ওই নিউজে বলছে ওরা নাকি মানুষ মেরে খাচ্ছে। এখন সেটা কতটা সত্য ওর কাছে গেলেই বোঝা যাবে। তো চলো, আমি এখন বিকাশের বাড়িতে যাব, আর ওইখানে গিয়ে বিকাশকে আমি বাইকে তুলে সমুদ্রের তীরে ওই জন্তুটাকে দেখতে যাব। আর হ্যাঁ, তোমরা কি জানো ওই জন্তুটার নাম কি? যদি তোমরা ওই জন্তুটার নাম জেনে থাকো তাহলে এখনই তা কমেন্টে লিখে জানাও। আর হ্যাঁ, আরেকটা কথা, তোমরা কি মনে করো ওই জন্তুটার কাছাকাছি কি আমার যাওয়া উচিত নাকি উচিত না? তোমরা এখনই সেটা কমেন্টে জানিয়ে দাও। আমি জানি জন্তুটা দেখতে অনেক খতরনাক, হয়তো ও আমাকে অনেক ধরনের আক্রমণ করতে পারে, কিন্তু কি আর করব বলো, ওকে তো আমার দেখতে খুব ইচ্ছে করছে। এই জন্য আমি এখন চলে যাচ্ছি সমুদ্রের তীরে। আসলে কিন্তু টিভিতে অত ভালো বোঝা যায় না যে ওই জন্তুটা কেমন, এই জন্য আমি নিজের চোখে দেখতে চাই যে ওই জন্তুটা আসলে দেখতে কেমন, আর ওর হাব ভাব কিরকম। আমি জানি না ওই জন্তুটা এখানে কেন এসেছে। ও কি আমাদের শহরের জন্য ভালো কোনো কাজ করার জন্য এসেছে, নাকি আমাদের জন্য কোনো ক্ষতির সম্ভাবনা আছে ওর মাধ্যমে? তো দেখো গাইস, আমি বিকাশের বাড়ির কাছে প্রায় চলে এসেছি, আর এই দেখো বিকাশ দাঁড়িয়ে আছে। আরে বিকাশ ভাই, কেমন আছিস রে তুই? আরে বন্ধু, আমি ভালো আছি, কিন্তু ওই জন্তুটা কি সত্যি সত্যি তুই দেখতে যাবি? আরে বিকাশ, তোর তো মনে হচ্ছে ভয় লাগছে, তুই কি তাহলে যাবি না? আরে প্রাকৃন, একটু বোঝার চেষ্টা কর, ভয় তো একটু লাগবেই, যেহেতু একটা জন্তু জানোয়ারও। হ্যাঁ সেটা তো অবশ্যই, কিন্তু দেখ নতুন একটা জন্তু, ওকে দেখতে না পারলে আমার তো কেমন কেমন লাগছে। আরে প্রাকৃন চল, এই তো আমি তোর গাড়িতে উঠে বসেছি, এখন তাড়াতাড়ি চল। বিকাশ ছোটকাল থেকে একটু ভয় পায় বেশি, এই জন্য ওকে নিয়ে এখানে ওখানে যাওয়া খুব একটা হয় না, কারণ ও ভয়ে একদম ভীতু হয়ে যায় সবকিছুতেই। তো গাইস, আজকে তো আমি বিকাশকে নিয়ে সাহস করে যাচ্ছি সমুদ্রের তীরে। জানি না আজকে আমার আর ওর সাথে কি ঘটতে চলেছে। আমার মনে হয় তেমন কিছু ঘটবে না, তারপরেও যদি ঘটে তাহলে সেটার মোকাবেলা আমরা করে নেব। আরে প্রাকৃন, সেফটির জন্য কোনো কিছু কি তুই এনেছিস সাথে করে? আরে না ভাই, তেমন কিছুই তো আনি না, শুধু একটা গান আছে আমার কাছে। তোর কাছে কিছু আছে নাকি? আরে হ্যাঁ হ্যাঁ, আমিও একটা গান এনেছি, যদি কোনো দুর্ঘটনা ঘটে এই জন্য কাছে একটা গান রেখে দিয়েছি। আরে বিকাশ, কাজটা তুই ভালোই করেছিস, তোর কাছে গান আছে, এই জন্য আমিও একটু নিশ্চিন্ত হলাম। মনে কর আমি তো ওই জন্তুর কাছে যাব, গিয়ে দেখবো যে ও কেমন। ওই সময় যদি ও আমাকে আক্রমণ করে তখন তো আমি ওকে মারতে পারবো না, তখন দূর থেকে আমাকে তুই বাঁচাস, বুঝছিস? আরে দেখ, এখন আরেকটা উড়োজাহাজ আসছে এখানে, আরে এটা মনে হচ্ছে ব্লাস্ট হবে। আরে দেখ, যেই বললাম সেই ওটা ঘটে গেল অঘটন। আমি বুঝি না আমাদের এই সমুদ্রের তীরে এত কেন অ্যাক্সিডেন্ট হয় এই উড়োজাহাজে। এরা কেন যে এই নারকেল গাছের সাথে বেঁধে যায় আমি সেটাই বুঝি না। আর দেখ কি অবস্থায়, কোটি কোটি টাকার উড়োজাহাজ একদম ভেঙে চুরে আগুন ধরে একদম নষ্ট হয়ে গেল, কি পরিমাণ লস হয়ে গেল। আরে প্রাকৃন, কি বলিস? লস কিসের, আরো বরঞ্চ লাভ হলো। আরে লাভ হলো মানে কি বলিস তুই বিকাশ? লাভ কিভাবে হলো? আরে প্রাকৃন, তুই বুঝলি না? আর এই উড়োজাহাজের মাল মাটি তো আমি এখন এখান থেকে নিয়ে গিয়ে বিক্রি করবো চড়া দামে, সেখান থেকে আমি ভালো পরিমাণে টাকা কামাতে পারবো, বুঝলি? ও আচ্ছা আচ্ছা, এই ব্যাপার। তাহলে তো একটা ভালো কাজ ধরেছিস তুই। আরে হ্যাঁ হ্যাঁ, আমি দেখি প্রায় প্রায় এখানে উড়োজাহাজ এসে এভাবে দুর্ঘটনা ঘটে আগুন ধরে পড়ে থাকে, তখন আমি এইখান থেকে জিনিসগুলো নিয়ে নিয়ে চড়া দামে বিক্রি করি মার্কেটে। আরে বাবা, তুই তো ভালো একটা বিজনেস খুলে বসেছিস। আরে হ্যাঁ প্রাকৃন, এই কাজ করে করেই তো আমি অনেক টাকা জমিয়েছি। এখন দেখ, সামনের মাসে আমার ওই বাড়িটা ভেঙে আমি ওখানে একটা ফ্ল্যাট করব। আরে বাবা, তাহলে তো ভালোই হয়, তাহলে ফ্ল্যাট করে ফেল, আমি দেখি তোর সাথে এই বিজনেসই লাগবো। কি দেখি ওখানে কি মনে হচ্ছে একটা দাঁড়িয়ে আছে, এটাই কি ওটা নাকি? আরে প্রাকৃন, আমার তো তাই মনে হচ্ছে, ওর কাছে যাস না। আরে ভাই সাহেব, এটা কি জিনিস? এই আমি জীবনের প্রথম সামনাসামনি দেখলাম, কিন্তু ওর কাছে যেতে তো ভয় করছে, জানি না ও আক্রমণ করে দেবে কিনা। আরে প্রাকৃন, আমাকে এখানে নামিয়ে দে, তারপরে ওর কাছে যা। আরে আমাকে নামিয়ে দে, নামিয়ে দে। আরে বিকাশ ভাই, চুপ করে বসে থাক। ও যদি আমাদেরকে আক্রমণ করতে আসে তখন আমি দ্রুত বাইক চালিয়ে এখান থেকে চলে যাব, তুই টেনশন নিস না।
আরে আরে প্রাকৃত ভাই তুই একটু বোঝার চেষ্টা কর, তুই আমাকে নামিয়ে দে, ওর কাছে যাস না। দেখ দেখ ও আমাদের কাছে চলে আসছে ভাই, আমাকে তুই নামিয়ে দে। দেখ ও আমাকে মেরে ফেলবে রে, তুই আমাকে নামিয়ে দে রে ভাই, নামিয়ে দে। আরে বিকাশ ভাই এত ভয় পাচ্ছিস কেন? দেখ আমি চারদিক থেকে ওকে দেখার চেষ্টা করছি। আরে বিকাশ দেখ দেখ, এই জন্তুটা পিছন থেকে দেখতেও কিন্তু অনেক সুন্দর। আরে প্রাকৃত ভাই বোঝার চেষ্টা কর, ও যদি আমাদেরকে আক্রমণ করে তাহলে এত সুন্দর কথা আর তুই বলতে পারবি না। আরে বিকাশ ভাই আমি বুঝতে পারছি, এখন তুই চুপ করে বসে থাক। এখন আমি ওর কাছে যাচ্ছি, দেখি ও কিছু করে নাকি আমাদেরকে। আরে দেখ দেখ, আমি কিন্তু ওর কাছে দাঁড়িয়ে আছি, কিন্তু কিছুই বলছে না। ও চুপচাপ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমি বুঝতে পারছি না ওর কোনো সমস্যা আছে কিনা। আরে 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 প্রাকৃত এটা কি করলি? তুই ওকে মারলি কেন? ও এখন দেখবি আমাদের দুজনকে খেয়ে ফেলবে। আরে না ভাই না, আমার মনে হয় না ও আমাদেরকে খাবে। আরে প্রাকৃত এখন তাড়াতাড়ি উপরে উঠে চল, এই জলের মধ্যে আর থাকিস না তুই। আরে ভাই দাঁড়া দাঁড়া, আমি একটু ওকে ধাক্কা মেরে মেরে দেখিনি ও আমাদেরকে কিছু করে নাকি। আরে না না প্রাকৃত তুই এমন করিস না, দেখ দেখ। আরে তুই বোঝার চেষ্টা কর, ও যদি খেপে যায় না তাহলে রাত্রে কিন্তু আমাদেরকে এসে মেরে দেবে কিন্তু। আরে বিকাশ ভাই আমি তো সেটাই দেখতে চাই যে ও আসলে আমাদেরকে রাত্রে মারতে আসে কিনা। এটাই আমি দেখার জন্য ওকে বারবার ধাক্কা দিচ্ছি, দেখি ও আমাদের উপরে আক্রমণ করে কিনা। আরে আরে তুই দেখছিস না ও আমাদেরকে মারার জন্য উপরে উঠে এসেছে। আরে ভাই ঠিক আছে, তুই আর ভয় পাস না, ওর কাছ থেকে আমরা চলে যাচ্ছি। আর এখন দেখি সমুদ্রের তীরে আর কোথাও কোনো এমন জন্তু আছে কিনা। যদি থাকে তাহলে আমাদের সাথে দেখা হয়ে যাবে, তাই না? আরে প্রাকৃত একটা তো দেখলি, এখন আর দেখে কি করবি? এখন বাড়ি চল রে ভাই, আমাদের উপরে যে কোনো সময় কিন্তু ওরা আক্রমণ করতে পারে। আরে ওরা মানে আরে 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 বিকাশ দেখেছিস এখানেও কয়েকটা ছিল ওই জন্তু। আরে আমি তো ভাবছিলাম শুধুমাত্র একটাই, আরে এই দেখ এখানে দুইটা আছে। আরে প্রাকৃত তুই কি করলি রে ভাই? ওদেরকে কেন মারছিস? ওরা যদি খেপে যায় তাহলে আমাদেরকে তো আজ বাড়ি ফিরতে দিবে না ওরা। আরে বিকাশ কিন্তু দেখ এখানে ওই জন্তু দুইটা আছে, আর এরা দুইটা মনে হচ্ছে মারামারি করছে। তো চল আমরা এখন কাছে গিয়ে দেখি ওরা কেমন করে মারামারি করে। আরে ভাই প্রাকৃত চল এখান থেকে, আমার খুব ভয় লাগছে। আচ্ছা ভাই ঠিক আছে চল। তো গাইস ওই দুই জন্তুর কাছ থেকে আমরা চলে যাচ্ছি, কারণ বিকাশ অনেক ভয় পাচ্ছে। আর বলো তোমরা কি ভয় পাচ্ছ? তা এখনই কমেন্টে জানিয়ে দাও। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এখনই লাইক করে দাও। আরে প্রাকৃত ভাই তুই আবার সমুদ্রের তীর দিয়ে কেন যাচ্ছিস বলতো? তুই কি আবার সেই জন্তুর কাছে যাবি নাকি? আরে হ্যাঁ ভাই, আমি এই জন্তুটাকে ভাবছি এবার মারবো, দেখিও আমার এই গানে মরে কিনা। আরে প্রাকৃত মরবে, ওই জন্তুটা দেখলে না তুই? ও একটু অসুস্থ মনে হচ্ছে, এই কারণে ও আমাদের কিছু বলছিল না। আর পিছনে যে জন্তুটা দেখলাম না, ওই দুটা কিন্তু খুবই শক্তিশালী। আরে হ্যাঁ ভাই বিকাশ তুই ঠিকই বলেছিস। আর এই দেখ আমরা ওই জন্তুর কাছে চলে এসেছি। আর দেখ এই জন্তুটা শুধু উপরের দিকে এগোচ্ছে, আমার তো মনে হয় আজকে রাত অব্দি আমাদের শহরে পৌঁছে যাবে। আরে আরে প্রাকৃত কি করছিস? তুই ওর কাছে যাস না কিন্তু, আমি তাহলে চলে যাব। আরে আরে গাইস দেখো এটা কাছ থেকে দেখতে কত সুন্দর লাগছে। আর ওই দেখো ওই বিকাশ এত পরিমাণে ভিতর ডিম যে আমি এর কাছে আসলাম বলে ও দৌড়ে চলে যাচ্ছে ওদিকে। আচ্ছা ঠিক আছে যাক, আমি একে আগে ঠিকঠাক করে দেখে নেই আর একটু বোঝার চেষ্টা করি যে এই জন্তুটা কতটা খতরনাক, আর কি সত্যি মানুষকে আক্রমণ করে না কি করে। কিন্তু দেখো এর তো মনে হচ্ছে আসলে কোনো রোগটোগ আছে, এই জন্য আমার উপর আক্রমণ করছে না, কিন্তু একে দেখতে কিন্তু অনেক ভয়ানক। এক কাজ করি, আমি ওর গানটা নিয়ে নিই আর ওকে দেখি মারার চেষ্টা করি ও মরে কিনা, কারণ ও তো মনে হচ্ছে আস্তে আস্তে আমাদের শহরেই ঢুকে যাবে। তার চেয়ে ভালো হয় ওকে আমি এখনই মেরে দিই। তো গাইস দেখো আমি এলিয়েন মারা গানটা নিয়ে নিয়েছি, এখন আমি দূর থেকে ওকে শুট করবো, দেখি ও মরে কিনা আর ওর কতটা শক্তি। আরে আরে কতগুলা গুলি করলাম তাও ওর কিচ্ছু হচ্ছে না, তাহলে এ তো মনে হচ্ছে খুবই শক্তিশালী। আর দেখো গাইস এই জন্তুটাকে দেখে মনে হচ্ছে ও আমার উপর রেগে যাচ্ছে আর ও আমার দিকে আক্রমণ করার জন্য মনে হচ্ছে এগিয়ে আসছে। কিন্তু এ কি এত পরিমাণে গুলি করছি ওকে আমি, তাও মরছে না। অন্যান্য জন্তু হলে তো এতক্ষণে কখন মরে যেত। একে দেখতে অনেক দুর্বল মনে হচ্ছে, কিন্তু তারপরেও কতটা শক্তিশালী তোমরা দেখেছো। এত মারছি তাও মরছে না। এবার শেষবারের মতো চেষ্টা করি, দেখিও মরে কিনা। আরে গাইস দেখো দেখো 3 বার মারার পরে অনেকগুলা গুলি তারপরে মরলো। এখন এক কাজ করি, ওকে এইভাবে গুলি করতে করতে ওকে এই সমুদ্রের জলের মধ্যে দিয়ে দিই, যাতে সমুদ্রের হাঙররা ওকে খাইয়ে ফেলে আর ও যেন আমাদের জন্য কোনো ক্ষতিকারক না হয়ে দাঁড়ায়। তো দেখো গাইস অবশেষে ওকে আমি মেরে কিন্তু সমুদ্রের মধ্যে দিয়ে দিয়েছি। এখন যে কোনো সময় এখানে হাঙর আসবে আর ওকে ধরে খেয়ে ফেলবে। তো দেখো গাইস আমি তো আমার শহরের জন্য একটা কাজ করে ফেলেছি, একটা মাত্র এলিয়েনকে মেরে ফেলেছি। এখন ওই দুইটা যে কোথায় আছে কে জানে। এখন আমি আর কোনো রিস্ক নেব না, আমি এখন তাড়াতাড়ি বাড়ি যাব, কারণ একটু পরে সন্ধ্যা নেমে যাবে। আর সন্ধ্যার পরে কিন্তু এসব জন্তু জানোয়ার আরো ভয়ানক আর হিংস্র হয়ে ওঠে। তো দেখো আমি গাড়ির কাছে চলে এসেছি আর গাড়িটা স্টার্ট করে এখন তাড়াতাড়ি ওই বিকাশের কাছে যাই, কারণ বিকাশ দেখো ভয় পেয়ে তো পালিয়ে গেছে অনেক দূর। আরে এই বিকাশ এই আর দূরে যাস না, তাড়াতাড়ি সে গাড়িতে উঠে বস। আরে গাইস দেখো দেখো বিকাশ তো ভয়ে হাতেই রেখেছিল গান,
আরে বিকাশ ভাই, এত ভয় পেলে চলবে বল? আরে প্রাকেন, তুই বোঝার চেষ্টা কর, আমি তো এই গানটা হাতে করে রেখেছিলাম তোর জন্য। যদি ওই জন্তুটা তোকে আক্রমণ করতো তখন তোকে আমার শুট করা লাগতো, তাই না? আরে ভাই, তুই তোর এই গান দিয়ে এলিয়েন নামক জন্তুদের মারবি? তুই পাগল নাকি তোর মাথা খারাপ বলতো? আরে প্রাকেন, তুই এমন কথা বলছিস কেন ভাই? আরে বিকাশ, তুই দেখলি না ওই যে আমার কাছে যে গানটা ছিল ওটা দিয়ে কিন্তু এলিয়েনদের মারতে হয়। ওটা দিয়ে মেরেই কিন্তু দেখ কত কষ্ট করে আমি এই দুর্বল এলিয়েনটাকে মারলাম, মানে জন্তুটাকে মারলাম। তাহলে তোর এই গানে কি ও মরবে বল? আরে প্রাকিন, তাহলে তুই কথাটা তো ঠিকই বলেছিস। আরে হ্যাঁ, আর এখন নাম, যা বাড়ি যা, একটু পরে সন্ধ্যা নেমে আসবে। আরে গাইস, দেখো দেখো, বিকাশ এখনো হাতে গান রেখেই দিয়েছে। ভয়ে তো আজ মনে হচ্ছে মুতেই ফেলবে। আরে এ কি, আমার পিছন ভেজা ভেজা লাগছে, ব্যাপার কি? তাহলে কি ও আসলে সত্যি সত্যি মুতে দিয়েছে নাকি? আরে আমার তো তাই মনে হচ্ছে। তো গাইজ, যাই হোক, আমাকে এখন তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, কারণ একটু পরে সন্ধে নেমে যাবে। আর এই দেখো, আমি বাড়ি পৌঁছে গেছি। এখন আমি তাড়াতাড়ি গিয়ে শুয়ে পড়বো। তো চলো এখন তাড়াতাড়ি আমার বেডরুমে যাই, আর বেডরুমে গিয়ে তাড়াতাড়ি আমি বিছানার উপর উঠে যাই। আর তোমাদের সাথে দেখা হবে কালকে। আজ রাতে তোমরা আমার খেয়াল রেখো। আর আমার এখন অনেক ঘুম পাচ্ছে, ঘুমে একদম চোখ একদম এঁটে আসছে। আরে গাইজ, বাইরে এত কিসের শব্দ হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। তাহলে কি ওই জন্তু জানোয়ার এলিয়েন গুলা কি আমার বাড়িতে চলে এসেছে? আসলে যদি ওরা চলে আসে তাহলে তো আমার জন্য খুবই বিপদ হয়ে দাঁড়াবে দেখছি ওরা। এক কাজ করি, আমি তাড়াতাড়ি আমার টর্চ লাইটটা নিয়ে নেই, আর আমার ঘরের চারদিক দেখি কোনো জন্তু জানোয়ার চলে এসেছে কিনা। এখানে তো দেখছি কোনো কিছুই নেই। আসলেই কি নেই নাকি? আরেকবার মেরে দেখি তো আলো। আরে এখানে তো দেখছি আসলে কিছু নাই। এক কাজ করে আমার বেডের এই সাইডে দেখি কিছু আছে কিনা। না, এখানেও তো কিছু নাই। তাহলে আমার ঘরটাতে এখনো কোনো জন্তু জানোয়ার আসেনি। এক কাজ করি, আমি তাড়াতাড়ি দোতলায় গিয়ে দেখি দোতলায় কোনো জন্তু জানোয়ার গেছে কিনা। আমার বেডরুমে যদি কোনো জন্তু জানোয়ার না আসে তাহলে তো দোতলায় তো যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তারপর দেখি, এমনও হতে পারে যে চলে যেতে পারে, কারণ শব্দটা কোথা থেকে আসছে আমি ঠিক বুঝে উঠতে পারছি না। এক কাজ করি, এদিকে গিয়ে দেখি এখানে কোনো জন্তু জানোয়ার আছে কিনা। আরে না, এদিকেও তো দেখছি কোনো জন্তু জানোয়ার নাই। এক কাজ করি তো, আমি নিচে দেখি তো কিছু আছে কিনা। আরে ওগুলো কি? আরে ওগুলো কি হতো? ওটা তো ওই জন্তুর মতোই লাগছে, কিন্তু এখানে তো মনে হচ্ছে অনেকগুলো জন্তু। আরে গাইস, এতগুলো জন্তু এখানে কি করে আসলো? আমি এখন কি করব? আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। আর তোমরা দেখেছো, এই জন্তু তো দুই একটা না, একবারে এক ঝাঁক এসেছে। এরা যদি আমাকে ধরে তাহলে তো খেয়েই ফেলবে। আমি এক কাজ করি, তাড়াতাড়ি বিকাশকে ফোন লাগাই, দেখি ওর কি খবর। আরে বিকাশের নাম্বারটা কই যেন? এই তো পেয়ে গেছি। আরে বিকাশ, কি খবর রে ভাই? আর খবর, তুই যা করেছিস না আজকে, ওই জন্তু অনেকগুলো এসে আমার বাড়ি ঘিরে ধরেছে। আমি না পেরে ছাদের উপর উঠে বসে আছি। আরে ওরা তো আমার বাড়ি এসেছে, তাহলে আমি এখন কি করব বল? আরে আমি নিজেই বুঝতে পারছি না যে আমি কি করব, আর তোকে কি করে বলবো যে তুই কি করবি? হ্যাঁ, কিন্তু বিকাশ, এদের হাত থেকে তো বাঁচার কোনো একটা পথ বের করতে হবে, তাই না? আরে আরে বিকাশ ফোন তো কেটে দিল। ও আমার উপর মনে হচ্ছে খুবই রেগে আছে। কিন্তু কি আর করব বলো, এখন এই এলিয়েনের হাত থেকে কি আমি রক্ষা পাবো, নাকি ওরা আমাকে ধরে মেরে খেয়ে ফেলবে? এটা জানতে হলে তোমাদেরকে দ্বিতীয় পার্ট দেখতে হবে। ভিডিওটা ভালো লাগলে তোমরা এক্ষুনি লাইক করে দাও।